দেখিয়ে দেখুন। আজকে আমি আপনাদের ক্যাকড়ার একটা তরকারি করে দেখাবো। এই ক্যাকড়াকে কিভাবে কাটবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন ক্যাকড়া দেখতে পাচ্ছেন, ক্যাকড়া আছে এখানে 5 পিস এখানে। আর এগুলো ক্যাকড়াগুলো কিভাবে কাটবো আপনারা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে ক্যাকড়ার বড় দাঁড়া আছে না, এইগুলোকে হাতুড়ি যদি থাকে বা কোনো ভারী জিনিস আপনাদের থাকে সেইটা দিয়ে এটা দিয়ে ভেঙে দেবেন, নাহলে এগুলো হয় না। আর দিয়ে এরকম করে দেবেন, ফাটিয়ে দেবেন। এগুলো ফাটিয়ে দিলে এটা ক্যাকড়াটা আপনার যত ফাটাবেন ও শাঁসগুলো আপনার খেতে ভালো লাগবে, ভেতরের রসও ঢুকবে। এরকম করে ফাটিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিরকম করে ফাটাচ্ছি। এরকম করে হাতুড়ি দিয়ে মেরে, বা কোনো ভারী জিনিস, হাতুড়ি হতে হবে এমন কোনো কথা নয়, আপনি ভারী কোনো জিনিস পেলে সেটা দিয়েও করতে পারেন। হামাল দিস্তের বড় যেটা থাকে সেটা দিয়েও করতে পারেন, কি ভারী পাথর টাথর দিয়েও করতে পারেন। একটু থেতো করে দেবেন এরকম করে দাঁড়াগুলোকে, যত থেতো করবেন খেতে ভালো লাগবে। এই দেখুন, এর যে এইটা আছে না, এইটাকে কখনো রাখবেন না। এই দেখুন আমি এটা ছাড়িয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে থেতো করে দিলাম। এই দেখুন আপনাদের অনেকগুলোই করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে থেতো করব। কেন অনেকেই ক্যাকড়া খেতে ভালোবাসে, ছাড়াতে জানে না, সেটা আপনাদের সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে ক্যাকড়াকে করতে হয়। এইটাকে পুরো বাদ দিয়ে দিতে হয়। এটা আর এই যে এগুলো আছে এগুলোও কিন্তু বাদ দিয়ে দেবেন ওপরের। এই দেখুন বাদ চলে গেল। এইটা একটা দেখিয়ে দিচ্ছি, এরকম আছে তো, এইখানটা বাদ দিয়ে দেবেন। এই দেখুন বাদ চলে গেল। বাদ চলে গেল। এরকম করে আপনার ক্যাংড়াটাকে, তারপরে এটাকে ধুয়ে আর অল্প তেল দিয়ে প্রথমে ভাজতে হবে, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমি এই যে ক্যাকড়াগুলো রেখেছিলাম, সেই ক্যাকড়াগুলোকে হলুদ আর লঙ্কা গুঁড়ো, নুন এটা দিয়ে আমি এটা মাখিয়ে দেবো। দিয়ে কড়াই দেখুন তেল বসিয়েছি, তেল দিয়ে এটাকে আমি এতে কড়াতে ঢেলে দেবো। এটা মিশতে হবে, মিশিয়ে কড়াতে ঢেলে দিতে হবে। দেখুন এটাকে আমি এখন ঢেলে দেবো। এই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে এটা ঢেলে দিয়েছি। এবার আমি এইটাকে ভাজবো। এইগুলো লাল লাল হয়ে যাবে ভাজলে, এইরকম ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমি এটা লাউ আর আলু দিয়ে বানাবো এই ক্যাকড়ার তরকারিটা। আলুগুলোকে দেখুন আমি ভেজে রেখে দিয়েছি, আলু আমার ভাজা আছে। আর লাউটাকেও আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে দিয়েছি, ফুসফুস করছে, আমি নামিয়ে দিয়েছি। মানে সিটিও দেবেন না, তাহলে বেশি গলে যাবে। এবার আমি আপনাদের দেখাবো। দেখুন আমি ক্যাকড়াগুলোকে ভেজে তুলে রেখেছি, আর আলুকেও ভেজে তুলে রেখেছি। এবার তেল, যে তেলটা ছিল আমি 2 চামচ তেল দিয়েছি। এই দেখুন এই তেলেতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এতে আমি এই পেঁয়াজ কুচোগুলো, একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই বড় পেঁয়াজটা আমি এতে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন
আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে নাড়বো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা একটু ভাজা ভাজা হয়ে যাক, হয়ে গেলে তারপরে আমি এতে মশলা দেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে আদা, রসুন আর একটু গরম মশলা এর মধ্যে দিয়ে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখছেন পেস্টটা দিয়ে দিলাম। আর এতে দেবো আপনার হলদি দিলাম 1 চামচ, আর একটুখানি আপনার লাল মির্চ দিলাম, বেশি দেবো না লাল মির্চ। আর দিচ্ছি আপনার নুন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন নাড়বো। নেড়ে এটা যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা ছাড়বে, তখন আমি এতে লাউটাকে যে সেদ্ধ করে রেখেছি আধা, ওইটা দেবো, আলুগুলো দেবো, আর ওই কাঁকড়াটাও দিয়ে দেবো। এটা এখন তেল ছাড়িনি, তেল ছাড়লে দেখুন এতে আর একটা মশলা দিতে আমি ভুলে গেছি। এটা হচ্ছে আপনার মিক্স মশলা। এটা আমি খানিকটা দিয়ে দিলাম, এই 1 চামচের মতন দিয়েছি এই মিক্স মশলাটা। দিয়ে এটাকে আমি ইয়ে করছি। মশলাটা কষায় গেলে তারপরে আমি সব দেবো, মানে কাঁকড়া দেবো, আলু দেবো, আর আপনার যে অর্ধেক সেদ্ধ করে রেখেছি লাউ সেটা দিয়ে। দেখুন আমার এই ভাজা সব হয়ে গেছে, এইগুলো লাউ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি এখন তেলে দেখুন তেল ছাড়ছে মশলা থেকে, আমি এগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো, সব এক এক করে সব দিয়ে দেবো। এই দেখুন আলু দিচ্ছি, প্রথমে আলু দিচ্ছি, তারপরে এগুলো দেবো। মশলার সঙ্গে মেশাবো। দেখুন মশলাটা মেশাচ্ছি, এতে মশলা মিশিয়ে এবার লাউয়ের জলটা আমি কিন্তু ফেলবো না, এই লাউ সহিত জলটা আমি এতে দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিলাম লাউ সহিত জলটা। এবার এটা সেদ্ধ হলে আমি আর একটু জল দেবো, এতে জল দিয়ে তারপরে এগুলো সেদ্ধ হলে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন আমি আর একটু জল দিচ্ছি, এতে একটু জল না দিলে হবে না, ওটা জল আলুতে আর কাঁকড়াতে আমি জলটা দিতে থাকবো। ওইতে আরও খানিকটা জল দেবো, জল দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন জল দিলাম, দেখতে পাচ্ছেন জল ঢেলেছি। একটু পরে আমি আর একটা জিনিস দেবো, এতে একটু
দেখুন আবার জল ঢেলে দিলাম, এটা এখন সেদ্ধ হবে তো, আপনার সব কিছুই আধা আধা কাঁচা কাঁচা আছে, সেই জন্য এটা সেদ্ধের জন্য আমি বসিয়ে দিলাম। এর উপরে একটা আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন এই যে এটা ঢেকে দিচ্ছি, দিয়ে এটা 15 মিনিট এখন আমি রেখে দেবো। রেখে দিয়ে তারপর আমি হাই করা আছে, সিম করছি না, এখন হাই করে রাখবো, করে রেখে তারপরে দেখা। দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এটাকে, এবার ঢাকাটা খুলছি, খুলে দেখবো কি অবস্থা। এই দেখুন এটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আলমন্ড পেস্ট আর কি দিয়ে দিচ্ছি। দেখুন আলমন্ড পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এটাকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটাকে নামাবো, এটা মিক্সড হবে আলমন্ডটা। তারপর দেখিয়ে ক্যাকড়ার উপর দেখুন আমি এই যে ক্যাকড়ার উপরে ইয়ে দিয়েছিলাম না, আলমন্ড একটু পেস্ট করে দিয়েছিলাম, দেওয়া হয়ে গেছে। এবার ইয়ে হয়ে গেছে, এবারে আমি এতে দেব 1 চামচ ঘি। দেখছেন 1 চামচ ঘি, এইটা আমি দিয়ে দিলাম এতে। ক্যাকড়ার একটা তো উড়ো গন্ধ থাকে, এই ঘি গরম মশলা একটু দিলে এই উড়ো গন্ধটা চলে যায় আপনার। দিলাম, এবার আমার হয়ে গেছে রেসিপি। দেখুন আমি ধনে পাতা এর উপর দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ধনে পাতা দিয়ে দিই। দেখুন ধনে পাতা দেওয়া হয়ে গেছে। আমি এবারে এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা আপনার দেখলেন তো আমি কীভাবে ক্যাকড়ার তরকারিটা, কাঁকড়া কাটাও আপনাদের শেখালাম, ক্যাকড়া কীভাবে রান্না করতে হয় সেটাও শেখালাম। আপনারা রান্না করে করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।